জিন্দাবাদ 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 রমনা থানা শ্রমিক দল স্বাধীনতার ঘোষক জিয়া লাও 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 সালাম লাও 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 সালাম স্বাধীনতার ঘোষক জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া লাও 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 সালাম। আল্লাহ পাকের বলেন ভালো আছে। 5 তারিখের পরে ভালো আছে আলহামদুলিল্লাহ। দীর্ঘ 18 বছর পর আমাদের বিএনপি থেকে মহাসচিব হিসেবে বলা হয়েছে যে দীর্ঘ 18 বছর পরে বৃহত্তম আজকে জাতীয় সংহতি দিবসের সবচেয়ে বড় র্যালি হবে এবং আমার শ্রমিক দলের পক্ষ থেকে আমি মনে করি বৃহত্তম না, এই রমনা থানা শ্রমিক দলের পক্ষ থেকে মহানগরের শ্রমিক দলের পক্ষ থেকে বলতেছি যে বৃহত্তম না, বাংলাদেশে ঢাকা মহানগরে আজকে মিনিমাম 1 কোটি লোক নিয়ে 1 কোটি লোক নিয়ে আমরা দরকার হয় আজকে বিজয় মিছিল করবো ইনশাল্লাহ আশা করি। এতদিন আমরা বিজয় মিছিল তো দূরের কথা, আমরা কোনো কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে পারি নাই। বাসার থেকে বের হতে গেলে পুলিশের ঝামেলা, ছাত্রলীগের ঝামেলা, যুবলীগের ঝামেলা, ছাত্রলীগের গুন্ডাদের ঝামেলা, তাদের কারণে আমরা বাসা থাকতে পারি না, রাত্রে ঘুমাতে পারি নাই। দীর্ঘ 5 তারিখের 5 আগস্টের পরের থেকে আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের যত নেতা কর্মী আছে সবাই মোটামুটি এখন নিঃশ্বাস নিয়ে মাথা ঠান্ডা রেখে এখন আমরা মাথা রাত্রে ঘুমাতে পারতেছি। এটাই হইল সবচেয়ে বড় আনন্দ। যে কথাটা বলছেন সেই কথাটা আমি বারবারই বলে আসছি যে বর্তমান গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতা, সাধারণ জনগণ, ছোট শিশু, মায়ের কোলে শিশু পর্যন্ত মা বোনেরা সবাই এই স্বাধীনতার জন্য অংশগ্রহণ করেছে। স্বৈরাচারের গুলিতে মায়ের বুকে সন্তানও গুলি খেয়েছে, শিশুরা পর্যন্ত রেহাই পায় নাই। কিন্তু আমি বলবো যে এই যে স্বাধীনতাটা, এই স্বাধীনতা আমরা এখনও পূর্ণাঙ্গ উদ্ধার করতে পারি নাই। তার কারণ এখনও ওই স্বৈরাচারের শাসক ছাত্রলীগ, আগের যারা পুলিশ লীগ ছিল সেই পুলিশ লীগ এখনও আমাদের দেখেন ঢাকা শহরে পুলিশ লীগের জন্য এখনও কিন্তু রাস্তাঘাট যানজট করে আছে, এখনও কিন্তু পুলিশ শান্তিপূর্ণভাবে কাজ করতে পারতেছে না। সাধারণ জনগণ এখনও স্বাধীনতার ভোগ করতে পারতেছে না। আমাদের দেশের যে 17 বছর যে স্বৈরাচারী আন্দোলন করছে, আমরা যে আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, সেই স্বৈরাচাররা এখনও উৎপাইতে বসে আছে কখন তারা গুপ্ত হামলা চালাবে। কিন্তু আমি বিশ্বাস করি আমার ঢাকা সিটিতে সারা বাংলাদেশে যতদিন পর্যন্ত বিএনপির একটা নেতা কর্মী সুস্থ থাকবে এই স্বৈরাচারীরা আর এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই আশা ব্যক্ত করি। তারা যারা আওয়ামী লীগের সাথে স্বৈরাচারের সাথে যারা তার হাত মিলিয়ে যারা চাঁদাবাজি সন্ত্রাসী লুটতরাজ করতেছে তারা বিএনপি কেউ না। আমি কোনটি বলছি নামধারী, হ্যাঁ নামধারী, তারা বিএনপির সাইনবোর্ড টাঙিয়ে বিএনপির বদনাম গাচ্ছে, আমার নেতা তারেক জিয়ার বদনাম গাচ্ছে, আমার নেত্রী অসুস্থ তার বদনাম বানাইতেছে। অতএব আমি মনে করি তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের শাস্তি কামনা করছি। আমি যতটা শুনেছি আমরা একজন কর্মী, একজন বিএনপির একজন সাধারণ কর্মী, এটা যদি আমাদের স্থায়ী কমিটি আছে, কেন্দ্রীয় কমিটি আছে, বড় বড় নেতা যারা সিনিয়র পর্যায়ে থেকে এটা তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। যেমন আমার নেত্রীর যে ডাক্তার জাহিদ শাহ স্থায়ী কমিটির সদস্য, উনি সবচেয়ে ভালো বলতে পারেন। তার কারণ ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ডক্টর জাহিদ শাহ ওনার সাথে সবসময় শুধু পাশে থাকবো না, আমাদের সর্বস্ব দিয়ে যদি ভবিষ্যতে বাংলাদেশে শুধু বন্যা না যে কোনো দুর্যোগ আসুক, সেই দুর্যোগে বিএনপির উপর মহল থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত সাথে থাকবে। আমি এটা বিশ্বাস করি অন্তর থেকে। আমরা যেটা পদক্ষেপ নিয়েছি আমার নিজেরও আগামী শুক্রবার ডেঙ্গু প্রতিরোধের একটা র্যালি করব এবং সেটা মৌচাক থেকে মগবাজার রোড থেকে মগবাজার পর্যন্ত লিফলেট বিতরণ করব। এবং ডেঙ্গুটা বর্তমান সরকার, আমি যেটা দেখতেছি বর্তমান সরকার অনেক ডেঙ্গু পদক্ষেপ নিচ্ছে। তারা এই মশার ওষুধ ছিটাচ্ছে, মেশিনটা ছিটাচ্ছে, বিভিন্ন জায়গায় পদক্ষেপ নিচ্ছে, পরিষ্কার পরিচালনা করতেছে। আমাদের বিএনপির তরফ থেকেও ডেঙ্গু প্রতিরোধের জন্য অনেক পদক্ষেপ নিচ্ছে, উপরে মহলে পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এই ডেঙ্গু প্রতিরোধ একটা খুব মহামারী একটা দিন। কিন্তু এখন যদি ডেঙ্গু প্রতিরোধে যারা আমরা পদক্ষেপ নিচ্ছি তাদের কাছ থেকে নিজেদের সচেতন হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। আপনি যে কথা বলছেন 31 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে এবং 31 দফা আমাদের বিএনপিতে 31 দফা দেওয়া হয়েছে। সেই দফার অনুযায়ী আমি নিজেও আমার থানার থেকে, আমি রমনা থানা শ্রমিক দলের সভাপতি হিসেবে আমার সাথে আমার সেক্রেটারি এবং আমাদের অন্য সহকর্মী সভাপতি সেক্রেটারি ইন্টারনাল পুরো শ্রমিক দলের রমনা থানা পুরো কমিটি, ওয়ার্ড কমিটি থেকে শুরু করে সবাই সন্ত্রাস বিরোধী, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কাজ করতেছি। স্বয়ং আমি নিজে রমনা থানা ওসি সাহেবের সাথে আমি সাক্ষাৎ করেছি আমাদের টিম নিয়ে, যে বলেছি যে চাঁদার মূল ইস্যু হলো ফুটপাত।
ফুটপাতটা যদি বন্ধ করতে পারেন, আমি মনে করি 100% আমি গ্যারান্টি দেব বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না। আমাদের আস্থা, ওনাদের কাছে যদি আস্থা না থাকতো তাহলে আমরা 5 আগস্টের পরে তারা যখন শপথ করতেন তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমাদের উপর মহল, সর্বোচ্চ মহল থেকে তাদের উপর, এবং তারেক জিয়া আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, বর্তমান যে চেয়ারম্যান সাহেব, আমরা উনি যারেক যুক্তি ঘোষণা দিচ্ছে, বর্তমান সরকার আন্তর্জাতিক সরকারের পক্ষে আমাদের পুরোপুরি আত্মবিশ্বাস আছে যে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা বিদায় নেবে। এবং আমি আশা করি ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে খুব সুন্দর একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আমি আশা করি যদি সাধারণ জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, বিএনপি আমি মনে করি 300 বাংলাদেশ জাতীয়তাবাদী 300 আসনে বাংলাদেশ নির্বাচন মিনিমাম 290 আসন পাবে।